নাম্বার 2 রয়েছে একেএম মাসুম ওয়াইটি। সো সে কিন্তু নিজের ইচ্ছায় কিন্তু বের হয়ে গেছে পার্টনার প্রোগ্রাম থেকে। আসলে কি ঘটেছিল একেএম মাসুম ওয়াইটির সাথে যে সে পার্টনার প্রোগ্রাম থেকে নিজের ইচ্ছায় লিভ নিয়েছে? এখন আসি আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে কিনা। তো নর্মালি গাইস যেটা সত্যি কথা সেটা হলো আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়নি। আমি নিজে থেকে পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গিয়েছি। এন্ড কি কারণে বের হয়েছি সেটাই আমি তোমাদেরকে জানাচ্ছি এখন। তো তোমরা যেমনি ভাবে জানো যে আমি শুরুর দিক থেকে পার্টনার প্রোগ্রামে ছিলাম, কিন্তু এখন কেন বের হয়ে গিয়েছি? মূলত শুরুর দিকে গেরিনা পার্টনারদেরকে যেরকম মূল্যায়ন করতো বা পার্টনারদের কথা যেরকম ভাবে শুনতো, এখন আর ওরকম ভাবে মূল্যায়ন করে না, পার্টনারদের কথাও শুনে না। যেমন মনে করো তোমাদের মানে অডিয়েন্সদের একটা সমস্যা হয়েছে, অডিয়েন্সরা কিরকম ভাবে গেম খেলতে চায় এইগুলা সবকিছুই আমরা আগে জানাতে পারতাম যে গেম এরকম ভাবে খেললে গেমটা ভালো লাগবে বা গেমে এরকম এরকম সমস্যা হচ্ছে, সবকিছুই আগে পার্টনার প্রোগ্রামে থাকা মানে আমরা চাইলেই গেরিনাকে জানাতে পারতাম। কিন্তু এখন আর ওই রকম ভাবে বাংলা, বিশেষ করে আমি মনে করি বাংলাদেশের কোনো পার্টনারকেই মূল্যায়ন করা হয় না। মানে গেরিনার কাছে আমাদের যে একটা মূল্য আছে এরকম কোনো কিছু মনে হয়। ওকে, শুনতে তো পেলে একেএম মাসুম ওয়াইটি কেন পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে নিজের ইচ্ছায়। তোমাদের কাছে একেএম মাসুম ওয়াইটির ভিডিওগুলো কেমন লাগে তা অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট করে জানাই দিও। নাম্বার 1 যে ইউটিউবে রয়েছে সে মূলত ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের হওয়ার সময় হুমকি দিয়ে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিয়েছিল। এন্ড কে সে এন্ড কেন সে এই কাজটা করেছিল তা অবভিয়াসলি আমি তোমাদেরকে এখন দেখাবো। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি তোমরা যারা যারা এই পর্যন্ত এই ভিডিওটা দেখেছো তারা সবাই ও ডবল পি লিখে তোমাদের ফোনে এখন কয়টা বাজে সেই টাইমটা আমার এখানে কমেন্ট করে ফেলো। যারা যারা ও ডবল পি লিখে তোমাদের ফোনে থাকা টাইমটা আমার এখানে কমেন্ট করে ফেলবা, তাদের কমেন্ট দেখলাম বুঝতে পারবো তারা আমার এই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখেছে। ওকে, সো পার্টনার প্রোগ্রাম থেকে হুমকি দিয়ে বের হয়েছিল টিএভি গেমিং মানে টিএভি রিমন ভাই। এই জিনিসটা তখনই ঘটেছিল যখনকার সময় টুর্নামেন্ট হচ্ছিল ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে ফ্রি ফায়ার ইউটিউবারদেরকে নিয়ে। সেখানে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় কাকু ভাই আর টিভি গেমিং এর টিভি রিমন ভাইয়ের সাথে। এরপরে ফ্রি ফায়ারের যে মডারেটর ছিল বাংলাদেশের, তিনি একেবারে কিন্তু দুজনকে মিলিয়ে দিতে চাচ্ছিল, বাট সেখানে কিন্তু তাদের কোনোভাবে মিল হয় না, যার কারণে টিভি গেমিং এর টিভি রিমন ভাই কিন্তু সেখানে কন্ট্রোভার্সি করে করে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার করে তারপরে পার্টনার প্রোগ্রামে আবারও জয়েন করবে এটা বলে সে পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিয়ে নেয়।